300 ফিট রাস্তা আসলে কি? কাঞ্চন সেতু থেকে কুড়িল ফ্লাইওভার বা কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন সেতু, এই 12.5 কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি 300 ফিট নামে অনেক পরিচিতি লাভ করেছে। কি এমন সৌন্দর্য আছে, চলুন ঘুরে দেখে আসি। আমি যাত্রা শুরু করেছি ঢাকা নারায়ণগঞ্জের সাইড থেকে, তাই আমাকে যেতে হবে কাঁচপুর হয়ে ভুলতা গাউসিয়া, তারপর গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ হয়ে কুড়িল ফ্লাইওভার। রাস্তাটা একবারে ছোট নয়, তবে সময়টা বিকালবেলা, রৌদ্রের তেমন তীব্র তাপও নেই। পুরোটা রাস্তা ড্রাইভ করতে ভালো লেগেছে। ঢাকা চট্টগ্রাম রোডে কাঁচপুর হয়ে বামে ভুলতা গাউসিয়া রোডে যাচ্ছি। এই পর্যন্ত রাস্তা বেশ ভালো। কিন্তু তারাবো রূপসী রোড বেশি ভালো নয়। শীতের সময় তাই রাস্তায় বেশ ধুলো আছে, তবে ভালো দিক হলো তেমন কোনো জ্যাম নেই। চলে আসলাম ভুলতা গাউসিয়া, এখান থেকে বামে কাঞ্চন ব্রিজ। এখান থেকে বামে কাঞ্চন ব্রিজ। গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ রাস্তায় কাজ চলছে, তাই আন্ডার কনস্ট্রাকশন রাস্তা যেমন হয়, ধুলাবালি আর ভাঙা সবই আছে। কাঞ্চন ব্রিজ পার হয়ে চলে আসলাম 300 ফিট রোড। ভাইরে, রাস্তাও খুবই সুন্দর অ্যান্ড বিকালের সূর্য, ভিউটা সেই। রোড একদম ফাঁকা, যেমন খুশি তেমন স্পিডে চালানো সম্ভব, তবে মনে রাখতে হবে যদি অ্যাক্সিডেন্ট হয় তবে যত গতি তত ক্ষতি। এই রোডের গাড়ি অ্যান্ড স্পিড নিয়ন্ত্রণে রাখতে চাইলে পুলিশ টহল মাস্ট থাকা দরকার। পুলিশের টহল গাড়ি ও স্পিড গান নিয়ে টহলে থাকতে হবে। আর রোডে প্রতিটা লেনে স্পিড লিমিট মার্ক থাকা দরকার। হয়তো প্রজেক্ট কমপ্লিট হলে তখন থাকবে, তবে এখন দেখিনি। আর ঢাকা শহরের কোনো রোডে কোনো গাড়ি ঠিক লেনে নেই, যে যে সাইড মনে হয় সেই সাইডেই ড্রাইভ করে। ড্রাইভ করে বেশ ভালো লেগেছে। অনেকেই 300 ফিট ঘুরতে যায় কিছু সময় কাটানোর জন্য, মন খারাপ থাকুক বা ভালো লাগা থেকে ঘুরে আসা হোক, 300 ফিট ঘুরে আসতে পারেন। তবে আজকে আমি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত যাচ্ছি না, আপাতত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা বা ICCB যাচ্ছি, তাই কুড়িল ফ্লাইওভারের ভিডিও দিতে পারছি না। কাঞ্চন সেতু থেকে কুড়িল ফ্লাইওভার বা কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন সেতু,
এই 12.5 কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি 300 ফিট নামে অনেক পরিচিতি লাভ করেছে। এটি আসলে গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক বা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, যা কিনা ঢাকার ভিতরের রাস্তা ব্যবহার না করে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ বা চট্টগ্রাম সিলেটে যাতায়াত করা যায়, তাই এটাকে বাইপাস সড়কও বলে। 8 লেনের এই এক্সপ্রেসওয়ে সংশোধিত নকশা অনুসারে খাল নির্মাণের জন্য 300 ফুট সড়কের বদলে 235 ফুট নির্মাণ করা হয়। ফেরার সময়টা ছিল রাতে, তাই রাতের এয়ারপোর্ট মহাখালীর কিছুটা শর্ট ফুটেজ দিলাম। 300 ফিটে খাবার ও অনেক বিনোদনের স্পট আছে, তা নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।